আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এই বর্ষাকালে আমাদের কিছু কিছু সতর্কভাবে চলাফেরা করা উচিত। সে বিষয়ে আমি বলবো, যেমন হলো এই বর্ষাকালে প্রথমত যেটা আপনাদের সকলকে যেটা করা দরকার, যাদের বাসা হলো খাড়াটিনের বাসা বা হলো যাদের মাটির বাসা, তাদের কিন্তু এই বর্ষাকালে যেন পানিটা বাসার ভিতরে না ঢোকে, এই জন্য সেটা ঘরবাড়ি মেরামত করতে হবে। এবং এই সময় অনেক দেখা যায় যে বেশি বৃষ্টি হয়ে যে মাটির বাড়ি ধসে গেছে বা ভেঙে গেছে, এতে অনেক মানুষ মারা যায়। এতে করে সতর্ক থাকতে হবে, মাটি যেন কখনো ভঙ্গুর না থাকে বেশি বেশি বৃষ্টি হওয়ার কারণে, সেটা আমাদের নজর রাখতে হবে। দ্বিতীয়ত হলো এই বেশি বৃষ্টি হওয়ার কারণে, ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে যেসব সাপ বা জীবজন্তু জঙ্গলে ছিল বা বাইরে ছিল, সেসব সাপ কিন্তু আমাদের বসত বাড়িতে চলে আসে। এতে করে আমাদের বা আশেপাশে যে আমরা মেঝেতে যে জুতা থুই বা কোনো কিছু জুতা থুই, সেই জুতাতে কিন্তু সাপ ঢুকে যেতে পারে বা মোজাতে ঢুকে যেতে পারে, যেটাই হোক হয়ে যেতে পারে। এই জন্য আমার সতর্কভাবে সেটা ব্যবহার করতে হবে। এবং দ্বিতীয়ত, এই যে বর্ষাকালে অতিরিক্ত বর্ষাকালের জন্য আমাদের পরিবেশের স্যাঁতসেঁতে হয়। এতে করে আমাদের মূল হলো আমাদের যে মানে হলো রিংওয়ার্ম বলা হয়, যে দাউদ বলা হয়, টিনিয়া বলা হয়, ফাঙ্গাল ইনফেকশন, এটা কিন্তু আমাদের আমাদের কিন্তু এটা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, চুলকায় বেশি। এজন্য অবশ্যই আমাদের এটা স্যাঁতসেঁতে পরিবেশ যেন কিছু করার নাই, এজন্য আমাদের অবশ্যই ক্রিম দিতে হবে। অ্যালার্জি বেশি হলে অ্যালার্জি ট্যাবলেট খাইতে হবে, সুরক্ষা নিতে হবে, ঠিক আছে। আর এই বর্ষাকালে আর একটা সমস্যা যে বয়স্ক মানুষের বেশি হয়, যে বেশি হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে যে মাটির যে কাঁচা রাস্তা আছে, সেই সময় যে বৃদ্ধ মানুষেরা যখন চলাফেরা করে, হঠাৎ করে যদি স্লিপ করে, সেটা অনেকের পা ভাঙে যায় বা মাজা ভাঙে যায়। এতে করে অবশ্যই বয়স্ক মানুষের সেটা সচেতন থাকতে হবে এই বর্ষাকালে। আর অবশ্য বর্ষাকালে অনেক সময় বিদ্যুৎ চমকায় বা হলে থান্ডারস্টর্ম হয়, যে বজ্রপাত হয়। এতে করে আমাদের যে বজ্রপাত যেটা হইলে যেসব নিয়ম মানতে হবে সেটা মানব। এই বর্ষাকালে প্রচণ্ডভাবে অনেকের পানিবাহিত রোগ, যেমন হলো টাইফয়েড, ডায়রিয়া, আদার্স অনেক কিছু হয়। এতে করে আমাদের সেটা প্রতিরোধের জন্য সেটা ব্যবস্থা করতে হবে। এবং এই বর্ষাকালে কিন্তু আরেকটা রোগ খুবই প্রাদুর্ভাব বেশি হয়, যেমন ডেঙ্গু বা চিকনগুনিয়া। কারণ হলে যে বর্ষাকালে আমাদের যে পানিটা হয়, এতে করে অনেক পানি জমা থাকে। পানি জমা থাকার কারণে সেখান থেকে কিন্তু মশার উৎপত্তি হয়। সেখানে কারণে কিন্তু আমাদের এই বর্ষাকালে বাংলাদেশে প্রচুর পরিমাণে ডেঙ্গু বা চিকনগুনিয়া দেখা দেয়। তো এতে করে আমরা এইগুলো সচেতনতা অবলম্বন করলে ইনশাল্লাহ আমরা পারিবারিক, সামাজিক সব দিক দিয়েই আমরা সুরক্ষিত থাকব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।